আলাইকুম। 2025 সালে নতুন বছরের নতুন করে পিকনিক শুরু হচ্ছে। সবাইকে আমাদের এই বছরের জার্নিতে স্বাগতম। জানি না আল্লাহ তাআলা কতক্ষণ আয়াত রেখেছেন। তো এগুলো আসলে একটা ভিডিও না, এগুলো একটা জীবনের গল্প। যে আমরা লাইটে এই জন্য একটু একই সিন আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে জালালাবাদ আয়োজিত বনভোজনে। আর এই বনভোজনের বিশেষত্ব হচ্ছে এবার একমাত্র ওরাই প্রথম কোনো অর্গানাইজেশন যারা পুরা বাফলোবাসীকে ইনভাইট করেছে, যে পিকনিকে আমন্ত্রণ জানিয়েছে। তাদের কোনো চার্জ নেই, মানে তারা কোনো পিকনিকে যে চাঁদা বলা হয় সেটা নাই। সবাই আসবে, সবাই খাবে এবং সবাই যার যার পছন্দ মতন টিকিট কিনবে। এক একটা টিকিটের প্রাইস হচ্ছে $20 করে। আর ওদের ফার্স্ট পুরস্কার হচ্ছে BMW কার, আর হচ্ছে সেকেন্ডটা হচ্ছে কি একটা হোন্ডা হবে, মানে যেটাকে বাইক হোন্ডা যেভাবে নেন সেটা হবে। তো আশা রাখি ওদের পিকনিকের বিশেষ আকর্ষণগুলোর প্রতি সবাই খেয়াল রাখবেন। আমি জানি না কবে ভিডিওটা আমি শেয়ার করতে পারবো। তো ওদের ওইভাবে আমাদের সবারই উচিত আমাদের ওইভাবে ওদের হেল্প করা, যেহেতু আমরা সবাই এখানে ফ্রি যাচ্ছি, অন্তত ওদের টিকিট কিনে সবাই যে পুরস্কার পাবে এটা তো হয় না, হবেও না। অ্যাটলিস্ট যারা মানে টিকিটটা কেনার পরে অন্তত যারা উইন হবে তো উইন হবে, আর যারা না হলো অন্তত ওদের কিছুটা হেল্প হলো, এই আর কি। তো যাই ইনশাল্লাহ, তারপর বাকিটা অবশ্যই শেয়ার করবো। এটি হচ্ছে আমাদের চিরচেনা নায়াগ্রা ব্রিজ। নদীটা এত সুন্দর, কিভাবে যে আপনাদের বোঝাবো। ব্রিজটা শেষ, আমরা পার হয়ে যাচ্ছি। আর হ্যাঁ, ভালো কথা, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বিভার আইল্যান্ডে। ওখানেই আজকে পিকনিকটা হবে। আমরা এই তো কথা বলতে বলতে বিভার আইল্যান্ডে চলে এসেছি। আর সামনে একটু ট্রাফিকের মতন দেখা যাচ্ছে, তার কারণ হচ্ছে সবাই একই সময় এসেছে। এখানে অবশ্যই কাউন্টারে পার্কিং ফি পে করতে হবে, দেন পার্কিং করতে হবে। ঘন বন জঙ্গলে গিয়ে এই যে বিভার আইল্যান্ড। গতবার আমরা এসেছিলাম, ভিডিওটি আমি শেয়ার করেছিলাম কিনা আমার মনে নাই। পিকনিকতে গতকালকে একটা ঝামেলা হলো, আর একটা গাড়ি পরে আমাদের সোহেল সাহেব মানি রেডি করছে দেওয়ার জন্য। মানুষগুলো না আগেই বসে থাকে, তারপর ওখানে যাওয়ার পর তারপর টাকা গুনে তারপরে দেয়। দেরি হবে না বা কেন? ওরে বাবা, আমাদের পরে এই যে কত সিরিয়াল, এই যে অনেক সিরিয়ালের মাঝে আমরা টাকা দিয়ে দিলাম। এখন আমরা পাস হয়ে যাব। এই বেটিটা অনেক দেরি করে। থ্যাংক ইউ। ওই যে বাবা, হেঁটে যেতে হবে, আল্লাহ পাক কি ভালো জানে। আমাকে একদম কাছে নামিয়ে দেওয়ার জন্য ভদ্রলোক আসলেন। ওয়াও, মানুষ হেঁটে যাচ্ছে। সবাই লেট। এই আমি না হয় লেট করেছি, তোমরা করেছো কেন? ও তাই না? আচ্ছা সবাইকে দেখানো হয়। আজকে আমি এই ড্রেসটা পরেছি, এই যে এই ড্রেসটা খুবই সুন্দর। এই যে আমার পুত্রধান, এই যে তার সাজসজ্জা। আনাপ, দেখি তো তোমাকে কেমন লাগছে। মাশাআল্লাহ একটা পিকচার তুলি, দাঁড়াও। মাশাআল্লাহ, আমার ছেলে পোজ দিয়ে আছে, সে ছবি তুলছে। আসো বেটা, আসো, চলো। এই তো সবাই যাচ্ছে, আমরাও যাই। তো কথা বলতে আর অনেক দূর হাঁটতে চলে আসছি অন স্পটে। সবাই খেতে বসে গেছে, আর সবাই এবার যার চাদর নিয়ে আসছে। আমিও সবসময় নিয়ে আসি, কিন্তু এবছর আনতে মনে নাই। ওই যে তোমার ড্যাডি, ওই যে আমার ড্যাডি, ওই যে আসছে। যাই হোক, খাবারের জন্য লাইনে দাঁড়াই। এমনিতে আমরা অনেক দেরি করে এসেছি, 3টার বেশি বাজে, প্রায় 4টা বাজে। এই হচ্ছে লাইন।
বড় লাইন, এখানে 4টা লাইন করা হয়েছে মহিলাদের শুধু খাবার রিসিভ করার জন্য। তো আমার পক্ষে আসলে সম্ভব না এই লাইন ধরে রোদের মধ্যে খাবার নেওয়া। তো আমি ওয়েট করে দেখি কি হয়, কি হতে যাচ্ছে। দুঃখিত জানাইতেছি, আপনারা 30 মিনিট লাইভ করে আসছেন। আমরা দুঃখ প্রকাশ করতেছি এই দুষ্কৃতিকারীদের জন্য। আপনারা 30 মিনিট লাইভ করে এই পিকনিকে অংশগ্রহণ করেছেন। পিকনিকের আয়োজনটা আসলে ছিল হলো চিত্রগা পার্কে, চিত্রগা কি পার্ক যেন, যাই হোক আমার নামটা মনে পড়ছে না। তো ওখান থেকে এখানে ট্রান্সফার করা হয়েছে কারণ ওখানে ওদের কিছু সমস্যা হয়েছে। গতকালকেই ওরা ডিসিশন চেঞ্জ করেছে যে আজকে পার্কে ওরা পিকনিকটা করবে। তার আগে ওখানেই সব কিছু ঠিকঠাক ছিল। তো যাই হোক, ওই তো আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসছে। তো এখানে একসাথে অনেকগুলো খাবার নিয়ে আসা হয়েছে। আমি তো লাইনে দাঁড়াইনি, তার জন্য খাবার ওখানে কি জানি না। খাবার আয়োজন হচ্ছে বুটের ডাল আর গরুর মাংস। এখানে ট্রে ভরে দিয়ে গেছে, যেহেতু এখানে অনেক মানুষ একসাথে ওরা খাচ্ছে সাদা ভাত। আর এই তো সবাই একসাথে বসেছে। আমার পুত্রধন ওখানে সবাই আছে। ওনারা স্যাক্রিফাইস করলেন, ওনাদের সাথে পার্টিটা শেয়ার করলেন বসার জন্য। আসলে আমাদের মনে ছিল না পার্টিটা নিয়ে আসার জন্য। তো যাই হোক, খাবার দাবার এসে গেছে। আমার বসেছে, ওর বাবা বসেছে, আর এই যে আমিও বসেছি। খাবার সবাই খাচ্ছে স্পুন দিয়ে, আমি খাচ্ছি হাত দিয়ে। আমি হাতটা অলরেডি ওয়াশ করেছি। রান্নাটা খুবই মজা হয়েছে, খুবই মজা। আরো সুন্দর হইতো, মানুষগুলো একসাথে ফাটাফাটি রান্না হয়েছে, আমার খুব সহজ হয়েছে। যারা আমাদেরকে স্পন্সর দিয়েছেন, আমি ওনাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে যাচ্ছি আপনাদের সামনে। আমাদের দাঁড়া, এই যে আনাফেটারি খাওয়া দাওয়া শেষ, এগুলো গার্বেজ করতে যাচ্ছে। তুমি খাওয়া শেষ? মাম্মি আছি তো। আমার খাওয়া দাওয়া শেষ, আমি এখন, হ্যাঁ আব্বু তুমি সময় নিয়ে খাও, প্লিজ খাও। আর এই তো এখনো মানুষ আসছে, আশা করি সন্ধ্যা পর্যন্ত আসবে আর খাবে। আর খাবার হিউজ খাবার আছে, তারা বারবার অ্যানাউন্স করছে। এই হচ্ছে আজকের পিকনিকের ফার্স্ট পুরস্কার, BMW। আমার তো এই চা নিয়ে খুব এক্সাইটেড। সব বাচ্চারা আসলে খুব এক্সাইটেড BMW-টা পেয়ে। এই তো আমার পুত্র সেখানেই বসে আছে। আর আমার তো খুব বোর লাগছে, কারণ আর ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পর খুব টায়ার্ড লাগছে। মাত্র স্কুল বন্ধ হলো, এখনো টায়ার্ডনেস কাটে নাই। চলো তোমার ড্যাডির কাছে যাই। তো আলহামদুলিল্লাহ, খাবারের আয়োজন খুব কম হলেও খাবার কিন্তু খুবই মজা হয়েছে। আজকের আয়োজনে ছিল হলো বুটের ডাল, গরুর মাংস আর বাসমতি চালের সাদা ভাত, আর সাথে কোক, সোডা, পানি তো ছিলই। তারপর তারা আরও অন্যান্য আয়োজনও ছিল, হয়তো বা বিকেলবেলাও, কিন্তু এর আগেই সব কিছু উলটপালট হয়ে গেল। ওই যে দুষ্কৃতীরা, তারা পুলিশ নিয়ে এসেছে, এখনও আসছে, অনেকে খেতে বসেছে, অনেকে খায়নি, কিন্তু তারা রাইডওয়েতে এখান থেকে চলে যেতে বলেছে। তাই যে যার মতন ওয়ার্নিং দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে পুরো এই জায়গাটা পরিষ্কার করে এখান থেকে চলে যেতে হবে। তো আমাদের তো খাওয়া দাওয়া এমনিতেই শেষ হয়ে গিয়েছিল, আর আমার কাছে খুব খারাপ লাগছিল, কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো অনেকের মধ্যে ও পাশে বিচে গোসল করছিল, আমরা তো সেগুলো করছিলাম না। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম আমি বাসায় চলে যাবো, আমার ভালো লাগছে না। এই কথা বলে শুধু তার কথাটাও শেষ করিনি, এর মধ্যে অ্যানাউন্স হওয়া শুরু করলো যে এই মুহূর্তেই পার্ক ছেড়ে চলে যেতে হবে। পুলিশ এসে ভরে গিয়েছে, পুলিশ ওয়ার্নিং দিচ্ছে 1 ঘন্টার মধ্যে শুধুমাত্র পার্ক থেকে যেতে হবে না, পার্কে যত কিছু মেসি হয়েছে সব কিছু ক্লিন করে চলে যেতে হবে। তো আসলে এগুলো খুবই লজ্জার এবং
ন্যাক্কারজনক পরিস্থিতি এবং ঘটনা। এই ধরনের মেন্টালিটি যাদের বা এই ধরনের কাজ যারা করে, মানুষকে হ্যারাসমেন্ট করে, আমার মনে হয় তারা খুবই নিচু মনের এবং নিচু জাতের। কারণ এখানে শুধু যে ওই ব্যক্তিরাই গিয়েছে তা না, বাংলাদেশি যত বাফলোবাসী ছিল সবাই এই পিকনিকে গিয়েছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছিল সবার মধ্যে। যেহেতু একদিন আগে স্কুল বন্ধ হয়েছে, বাচ্চারাও খুব এক্সাইটেড। শনি রবিবার সব মিলিয়ে খুব সুন্দর একটা ভালো লাগা কাজ করা শুরু করেছিল। তার মধ্যে এই ধরনের কাজ আসলে না করলেও পারতো। তো যাই হোক, অনেক কথা বললাম, আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজ সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।